শিল্প খাতে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন যে বিদ্যুৎ খাতে কমিয়ে ও আমদানি বাড়িয়ে এই বাড়তি সংস্থান করা হবে। এতে অতিরিক্ত ব্যয় হলেও আপাতত দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। বলেন যে সংকট মোকাবেলায় সরকার সংবেদনশীল রয়েছে। গ্যাস সংকটে বেশ কয়েকদিন ধরে ভাটা পড়েছে শিল্প উৎপাদনে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। অপ্রতুলতার কারণে প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর উপদেষ্টা বলেন, সরবরাহ কমানো হয়নি, উৎপাদন কমেছে দেশীয় গ্যাসের। জানান, এলএনজি আমদানি সহ কিছু উদ্যোগের মাধ্যমে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো, সেখান থেকে আমরা 150 মেগাওয়াট আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 MMCFD বাড়বে। ফাউজুল কবির জানান, এলএনজি আমদানির ফলে প্রায় 11,000 কোটি টাকা ঘাটতি হবে। যদিও শিল্প ও জনস্বার্থে আপাতত গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না। যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি, সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। সরকারের উদ্যোগে গ্যাস সংকট নিরসন হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সমস্যাগুলো আমার অ্যাডভাইজার সাহেবকে আমরা টাইম টু জানিয়েছি, পেট্রোবাংলাকে জানিয়েছি, তিতাসে জানিয়েছি, তারা জানেন এবং উনি যে আজকে সমাধান দিয়েছেন আমরা সন্তুষ্ট, এবং উনি ব্যাকআপ প্ল্যান যেটা দিয়েছেন সেটা উনি বলেছেন। আমি মনে করি এটা যদি কন্টিনিউ করে সমস্যার সমাধান হবে। নতুন গ্যাসের খোঁজে আগামী বছরের মধ্যে 150টি কূপে অনুসন্ধান করবে সরকার। এই বছর আমরা 50টা কূপ করব এবং আগামী বছর আমরা 100টা কূপ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।